রোদ উঠে গেছে, সকাল হয়ে গিয়েছে। সকালে ঝরঝরে ঘুম থেকে ওঠার পর দিনটা অনেক সুন্দর মনে হয়। আস্তে আস্তে সমস্যার কথা মনে হতে থাকে, সমস্যাগুলো সামনে আসে, সমাধানের জন্য টেনশন করতে হয়। আস্তে আস্তে দিনটা বোরিং লাগে ওঠে। বিএনপি সরকারের সকালটা সেভাবে কেটে গিয়েছে। ক্ষমতায় আসার সাথে সাথে মনে হয়েছে খুব ভালো হবে, দেশ ভালো চালাবে, কিন্তু ধীরে ধীরে তারা সংকট সামনে আনছে, সংকট বানাচ্ছে, নিজেরা সংকট তৈরি করছে। বিরক্তির কারণ হলো সেখানে গাজীপুরে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণ না, সরি, অপহরণের ঘটনা ঘটেছে। এক ইমাম সাহেবের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে স্থানীয় এক হোমরা চোমরা ধর্ষক টাইপের ছেলে। প্রায় 48-50-52 ঘন্টা মেয়েটি অপহৃত অবস্থায় ছিল। মেয়েটির বাবা হাজার চেষ্টা করেও পুলিশ নামের ধূর্ত বেয়াদবদের কাছে ভালো সহযোগিতা পায় নাই, তিনি এটা জানিয়েছেন। এখন কথা হলো, মেয়েটি অপহরণ হয়েছে নিজের বাসা থেকে, তার বাবার সামনে থেকে গুলি ছোঁড়া হয়েছে সেখানে। এই ঘটনাটা হলো দিবালোকের মতো সত্য, পরিষ্কার, সামাজিকভাবে প্রমাণিত। আপনারা নিশ্চয়ই এর সাথে একমত হবেন। এখন কথা হলো, এইটা নিয়ে একজন বিশ্বস্ত রাজনীতিবিদ বিবৃতি দিয়েছেন, যাকে মানুষ বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, ডাক্তার শফিক জামায়াত, যে একজন ইমাম সাহেবের মেয়েকে অপহরণ করা হয়েছে, এটাকে ঢাকার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে যে এটা অপহরণ ছিল না, এটা প্রমাণ করার জন্য। এখন আমিরে জামাতের এই কথা মিথ্যা, এটা প্রমাণ করার জন্য বিএনপি সবাই উঠে পড়ে লেগেছে নকল কাগজপত্র বানিয়ে প্রমাণ করার জন্য যে মেয়ে স্বেচ্ছায় ছেলেকে বিয়ে করেছে। আচ্ছা, মেয়ে যদি স্বেচ্ছায় ছেলেকে বিয়ে করেও বাসা থেকে তুলে নিয়ে যাওয়াটা কি অপহরণ না? অপরাধ না? এখন জামায়াত আমির বলছে, জামায়াত আমির না, জামায়াতের দিক থেকে অভিযোগ করা হয়েছে যে এই মেয়ের বয়স 18 পূর্ণ হয় নাই। এবার বিএনপির লোকেরা সবাই একসাথে মাঠে নেমে গেছে, খেয়ে না দে, যে মেয়ের বয়স 18 হয়েছে। এফিডেভিটের মধ্যে আবার নতুন করে ব্যাকডেট দিয়ে এফিডেভিট করেছে। বিএনপির অবস্থা। এবার জামায়াতের দিক থেকে আবার বলা হলো, মেয়ে পুলিশের কাছে জবানবন্দি দিছে যে সে তার বাবাকে অনুরোধ করেছে তার বাবা যেন এই বিয়ে মেনে নেয়। দেখেন, এবার বিএনপি উঠে পড়ে লেগেছে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, ভাইরাল করার জন্য। এবার আবার জামাতের দিক থেকে অভিযোগ করা, মানে ডাক্তার শফিকের কথাকে সত্য প্রমাণ করার জন্য বলা হয়েছে যে এই যে যত অভিযোগ তোলা হয়েছে সবগুলাই মিথ্যা। পরবর্তীতে মেয়ে আরেকটি স্টেটমেন্ট দিয়েছে যে আমাকে জোর করে এসব স্টেটমেন্ট নিয়েছে পুলিশ। এবার তো বিএনপি আটকে গেল। এবার সেখানে 7 জন গ্রেপ্তার হয়েছে অপহরণকারীদের মধ্য থেকে। সবাই বিএনপির দলীয় লোক, কর্মী না শুধু, একদম। দেখেন, বিএনপি চতুর্দিক থেকে ফাইট করেছে এই অপহরণকারীকে রক্ষা করার জন্য। তাদের সমস্যার শেষ নাই। এই সমস্যার সমাধান করতে কি লাগত? স্বরাষ্ট্রমন্ত্রীর একটা উদ্যোগই যথেষ্ট ছিল। ফোন করে বলে দিত দ্রুত এদেরকে অ্যারেস্ট কর, কিন্তু সমস্যা জিয়ে রাখছে। এর মধ্যে 3টি আশ্চর্যজনক ঘটনা। দেখেন, এটা একটা বড় ঘটনা, এটা নিয়ে কোনো মিডিয়াতে, টক শোতে কোনো কথা নাই। না কাজী জেসিন, যা মাগের ফুট খালেদ মহিউদ্দিন ওর মায়ের বাপ, শালার ফুট খানকির পোলা নাকি সাংবাদিক, এইটা নিয়ে তাদের কোনো আলোচনা নাই। কাজী জেসিনের কোনো আলোচনা নাই।
সোমা সোমা চৌধুরীর কোনো আলোচনা নাই। এখানে নারী অধিকার, শিশু অধিকার হরণ হয়নি। এটা মনে হয় যেন খুব একটা ভালো কাজ করছে তারা, এমনভাবে এটাকে ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে। এক নম্বর ঘটনা গেল, এটা আশ্চর্য। দ্বিতীয় ঘটনা হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নাই। ওই পুলিশকে তো 2 ঘন্টার মধ্যে শোকজ করা উচিত ছিল। এই পুলিশের সাহস কত! মিথ্যা এফিডেভিট করছে, কাবিননামা করছে পুলিশ, আবার মেয়ের জোর করে জবানবন্দি নিছে, স্টেটমেন্ট নিছে মেয়ের কাছ থেকে, মেয়ের বাবার বিরুদ্ধে। নাইলে বলছে বাবাকে মেরে ফেলবে, মানে ইমাম সাহেবকে মেরে ফেলবে। তাহলে বুঝছেন পরিস্থিতি কোথায় দাঁড়ালো। তাহলে দেশে কি স্বরাষ্ট্রমন্ত্রী আছে? আপনার কি মন চাইবে যে সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে মুনাজাত দিয়ে বলতে, হে আল্লাহ, সালাউদ্দিনের উপরে আল্লাহর গজব নাজিল করো? সালাউদ্দিন যাকে সামনে রেখে চলে, যার শক্তিতে চলে, সে তারেক রহমানের জন্য বদ্ধ আসবে না আপনার মনে? একটা সংকট আপনার দলের কত ক্ষতি করে দিছে। এই কর্মীর দ্বারা আপনার কি উপকার হবে? ভোট চুরি ছাড়া, ভোটের বাক্স চুরি ছাড়া, টেন্ডারবাজি করার গুলিগালাই ছাড়া আর কি উপকার হবে বলেন? এই কারণে বলি, এরা জনগণের সাথে, আমাদের সাথে কোনো প্রতিশ্রুতি রক্ষা করে না। বিএনপি, আওয়ামী লীগ তো ডাকাত। তারপরেও বিএনপি, আওয়ামী লীগের মধ্যে যদি আমাকে বলা হয় একটি বেছে নাও, আমি বিএনপিকে বেছে নেব। আবার যদি বলে বিএনপি জামায়াতের মধ্য থেকে একটা বেছে নাও, আমি তখন জামায়াতকে বেছে নেব। আমার সোজা কথা। আমি দেখি এখন পর্যন্ত বিএনপির চাইতে তো ভালো, আবার আওয়ামী লীগের চাইতে বিএনপি একটু ভালো, বিএনপির চাইতে জামায়াত একটু ভালো। সুতরাং এটা আমি কেন আরেকজনের জন্য মিথ্যা দায় নেব? আমি তো তাদের কাছ থেকে, কেউ তো 2 টাকা চাইবে না। এই কারণে আপনি দেখেন সংকট তৈরি করছে এরা আপনার একটা দলের জন্য, নিজের জন্য, এবং মানুষের মধ্যে বিরক্তির উদ্রেক করেছে। আইনমন্ত্রীর উপরে বলেন, আপনারা কি বলবেন? আইনমন্ত্রীর উপরে নালত বর্ষিত হোক, আপনারা বলেন। সালাউদ্দিন আহমেদের উপরে, তারেক রহমানের উপরে, আর কি কম? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের বিচার দেওয়ার জায়গা তো ওই একটাই, আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।